হচ্ছে R1, তাহলে এই ছোট কোণটা কত হবে? I1 মাইনাস R1। ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ। এই প্রমাণটা তোমাদের মাধ্যমিকের এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমি তোমাদের সহজ ভাষায় কিভাবে প্রমাণ করবে সেটা আজ শেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কোনো অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। তোমরা ভালো করে ছবিটা দেখে নাও কীভাবে আঁকতে হবে। ছবিতে I1, I2, R1, R2, ডেল এগুলো কী জিনিস সেগুলো আমরা আগে লিখে ফেলি, তারপর প্রমাণটা করব। ধরি ABC একটি প্রিজমের প্রধান ছেদ, তার AB প্রতিসার তল বাইরে থেকে একটি আলোকরশ্মি PQ পথে আপতিত হয়ে QR পথে প্রতিষ্ঠিত হয় এবং অবশেষে RS রেখা বরাবর AC তল থেকে নির্গত হয়। AC তল থেকে RS রেখা নির্গত হচ্ছে। QN1 AB তলের উপর লম্ব আছে আর AC তলের উপর হচ্ছে RN2, এটা হচ্ছে লম্ব। I1 ও I2 হলো যথাক্রমে আপাতন কোণ ও নির্গমন কোণ। I1 হচ্ছে আপাতন কোণ আর I2 হচ্ছে নির্গমন কোণ। আর R1টা হচ্ছে AB তলের প্রতিসরণ কোণ আর R2টা হচ্ছে AC তলের প্রতিসরণ কোণ। আর ডেল হলো প্রিজমের চ্যুতিকোণ। এই ডেলটা বা ডেল বলতে পারো, এটা হচ্ছে এই যে কোণটা রয়েছে এটাকে বলা হয় আমাদের প্রিজমের চ্যুতিকোণ। এরপর আমাদের প্রমাণটা করতে হবে। এই জন্য আমরা এটাকে 3 ভাগে ভাগ করব। প্রথম ভাগে কি করব? এই যে ছোট্ট ত্রিভুজটা দিচ্ছে এই ত্রিভুজটা নিয়ে কাজ করব। পরের বারে নিচের ত্রিভুজটা নেব আর তারপরে এই গোটা চতুর্ভুজটা 3 বারে কাজ করব, তাহলেই আমাদের এটা প্রমাণ হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা কি করব? এই ছোট ত্রিভুজটার নাম কি? QTR বা QRT। তা লিখে নিই, ত্রিভুজ QTR এর এই কোণটার মান কত? এই পুরো কোণটা হচ্ছে I, এই ছোটটা হচ্ছে R1, তাহলে এই ছোট কোণটা কত হবে? I1 মাইনাস R1। ঠিক সেরকমই এই পাশে কোণটা কত হবে? গোটা কোণটা হচ্ছে I2 আর এই ছোটটা হচ্ছে R2, তাহলে এটা হবে I2 মাইনাস R2। তাহলে আমরা লিখে নিই, কোণ TQR সমান হচ্ছে I1 মাইনাস R1 আর কোণ TRQ সমান হচ্ছে I2 মাইনাস R2। এই ত্রিভুজ QTR এর এই কোণটা কি? বহিস্থ কোণ। আমরা কি জানি যে বহিস্থ কোণ অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি সমান। তার মানে কি হবে? ডেল সমান এই দুটো যোগফল সমান হবে। সেটা আমরা লিখব, ডেল সমান কোণ TQR প্লাস কোণ TRQ। এরপর এই দুটো মান বসিয়ে দাও, তাহলে I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। এখন I1 প্লাস I2 মাইনাস এই দুটো থেকে আমি মাইনাসটা কমন নিলে কি হবে? R1 প্লাস R2। এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ। এরপর আমরা এই ত্রিভুজটার নাম কি? QOR। এই ত্রিভুজটা এই কোণটা বের করব। কোণ ত্রিভুজ QOR এর এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা, তিনটে সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। সেটা আমরা লিখব, কোণ RQO প্লাস কোণ QRO প্লাস কোণ QOR সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ RQ মান হচ্ছে R1 প্লাস R2 প্লাস এই কোণটা বের করতে হবে আমাদের, সমান হচ্ছে 180 ডিগ্রি। অতএব কোণ QOR সমান হচ্ছে 180 মাইনাস R1 প্লাস R2। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এরপর আমরা এই যে চতুর্ভুজটা আছে AQOR, এই চতুর্ভুজটা নিয়ে করব। তাই চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। সেটাই করব। এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা সমান হচ্ছে 360 ডিগ্রি। চতুর্ভুজ AQOR এর কোণ AQO প্লাস কোণ QOR প্লাস কোণ ORA প্লাস কোণ QAR
সমান 360 ডিগ্রি। এরপর দেখো কোণ এ কিউ ও, এই কোণটা কত হবে? টোটাল কোণটা এটা কত হবে? 90 ডিগ্রি। কারণ কি হচ্ছে কিউ এনটা এ কিউ উপর লম্ব, ঠিক সেরকমই এই টোটাল কোণটা হবে কত? 90 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ 90 হয়ে গেল, তাই এই দুটো মান বসিয়ে দিই 90 90। আর কোণ কিউ ও আর এর মান হচ্ছে 180 মাইনাস R1 প্লাস R2, তাহলে এই মানটা আমি বসিয়ে দেবো 90 প্লাস কোণ 180 মাইনাস R1 প্লাস R2 প্লাস 90 প্লাস কোণ এ সমান হচ্ছে 360। তাহলে 90 180 আর 90 এগুলো যোগ করে কত হবে? 360 মাইনাস R1 প্লাস R2 প্লাস কোণ এ সমান হচ্ছে 360। এরপর এই পার্টটাকে আমরা ওই পাশে নিয়ে চলে যাব। তাহলে কোণ এ সমান 360 মাইনাস 360, আর এটা ওই পাশে গেলে প্লাস R1 প্লাস R2, তাহলে এটা কেটে গেল। কোণ এ সমান R1 প্লাস R2, এটা আমরা পেলাম। এরপর এই R1 প্লাস R2 মানটা আমরা প্রথম সমীকরণে বসিয়ে দেবো, ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এর জায়গায় আমরা কি করব? এ বসাবো। তা লিখব যে 1 নম্বর সমীকরণ থেকে পাই ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2 সমান I1 প্লাস I2 মাইনাস এ। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। প্রথম থেকে আমরা একবার দেখে নিই।